হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। তো বিয়েবাড়ি যাব বলে আমরা সবাই তৈরি হয়ে গিয়েছি। আর আমি দেখো বিয়ের বেনারসিটা পরেছি। শীতকালে বেনারসিটা পরলে বেশ ভালো লাগে, গরমকালে তো বেনারসি একদমই পরা হয় না। তাই ভাবলাম আজকে বরঞ্চ বেনারসিটাই পরি। আমাদের বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি খুব একটা দূর না, বাড়ির কাছেই। আর আমার বৌভাতও এই অনুষ্ঠান বাড়িতেই হয়েছিল। তো দেখো আমরা তো বিয়ে বাড়ি এসে গেছি, অনেক চেনা জানা সবার সাথে দেখা। আর চলো এদিকে আমাদের মিষ্টি ব্রাইড, তাকে দেখাই। তো এই হচ্ছে মিষ্টি ব্রাইডের শাশুড়ি মা, এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড। ব্রাইডকে যে কত মিষ্টি লাগছিল। তো দেখো ওকে গিফটটা দিয়ে ভাবলাম একটু স্ন্যাক্স খেয়ে নিই। তো বর বললো ভীষণ ভিড় আছে, তো ওদিকে এখন যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তারপরে একটু দাঁড়িয়ে আমরা একটু চিকেন পকোড়া নিলাম, বেবি কর্ন ছিল। তো একটু খাবার পর বর আর আনতে যায়নি, ও আমার থেকে নিয়ে একটুখানি খেয়ে নিল। বললো বেশি রাত করব না, তাড়াতাড়ি বরঞ্চ খেয়ে নেবো। দেখো আমিও চিকেন পকোড়াটা খেয়ে নিলাম। চিকেন পকোড়াটা খাবার পর আমি একটু ব্রাইডকে বললাম যে তোমাদের তিনজনের ছবি তুলি। দেখো শাশুড়ি মা, ননদ আর মিষ্টি ব্রাইড, ওদের তিনজনের আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা খেতে বসে পড়েছি। শাশুড়ি মা, আমি, মেয়ে, আমার বর সবাই একসাথে বসে পড়েছিলাম। আর আজকে কি কি মেনু হয়েছে চলো তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে মেনু কার্ড। আর মেনু কার্ডে কী কী রান্না হয়েছে তোমরা দেখে নাও। ফিশ বাটার ফ্রাই হয়েছিল, সস, কড়াইশুঁটি, কচুরি, কাশ্মীরি আলুর দম, সাদা ভাত হয়েছিল, দই কাতলা হয়েছিল, পোলাও, মটন কষা, দু রকমের মিষ্টি। তো দেখো প্রথমেই আমাদের পাতে পড়ে গিয়েছিল ফিশ বাটার ফ্রাই। ফিশ বাটার ফ্রাইটা কিন্তু খুবই লোভনীয়, আর আমার খুব প্রিয় খাবারের মধ্যে একটা খাবার। তো ফিশ বাটার ফ্রাইটা খুবই গরম ছিল, আর তার সঙ্গে তো সস দেবেই, সস, স্যালাড সবই ছিল। ফিশ বাটার ফ্রাইটা খুবই গরম ছিল। তো দেখো আমি এটাকে ভাঙলাম, আর দেখেই মনে হচ্ছে মাছটা কতটা ফ্রেশ। এরপর সসের সাথে একটু খেয়ে দেখলাম, এটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগলো। তো দেখো অনেক কিছু আইটেম ছিল বলে মনে হয়েছিল যে আর একটা ফিশ বাটার ফ্রাই নিই, কিন্তু আর নেইনি। কেননা এরপরেই চলে এসেছিলো কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। মেয়ে বলল আমি আর কচুরি খাবো না, আমি পোলাও আর মাংস খাবো। আমি একটু কচুরি আর আলুর দম মেয়েকে একটু খাইয়ে দিলাম, বললাম একটু টেস্ট তো করে দেখ কেমন হয়েছে। তো খেয়ে বলল খুব ভালো হয়েছে। আর এখনও অবধি যে কটা রান্না খেয়েছিলাম ভীষণ টেস্ট হয়েছিল। আর আমি সাদা ভাত নিইনি, ভাবলাম দই কাতলাটা কেমন হয়েছে দেখি, একটু খেয়ে। তো খুব ভালো হয়েছিল। দেখো এরপর পোলাও চলে এসছে, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা। পোলাও আর মাটন কষা। আর আমি একটু চর্বির পিস ভালোবাসি, তো একটু বেশ নরম হয়, আমার খেতে বেশ ভালো লাগে। তো দেখো, আর মাংসটা এত সুন্দর নরম করেছিল যে খেতে কোনো অসুবিধা হয়নি। অনেক জায়গাতেই মাটনের পিসগুলো একটু শক্ত থাকলে খেতে অসুবিধা হয়, খুব নরম হয়েছিল। আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তো তারপরে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, বেগ রসগোল্লা আর সন্দেশ। খাওয়া আমাদের কমপ্লিট, আর লাস্টে নিলাম আইসক্রিম। আর প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও প্লিজ। যদি ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো।